সত্যি বুঝতে পারিনি এত বড় সারপ্রাইজ পাবো। কি সারপ্রাইজ পেলাম তোমাদের দেখাবো, চলো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি, বার্থডের দিনে ডিউটি যাব। তো আজকের দিনে ছুটি ছিল না, তার জন্য দিদিভাইটার সাথে গেছিলাম। তো দিদিভাইটা জানে বার্থডে, তার জন্য জোর করে বলছে মিষ্টি খেতে হবে, সকাল সকাল তো খাবো না, তাও বলছে। তারপরে গেলাম মন্দিরে, যাওয়ার টাইম পাইনি, তার জন্য একটু মঠে ঘুরে এলাম। তো দেখো কি সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকটা কি সুন্দর বাগানে ভর্তি, সাজানো গোছানো ফুল নানা রকম। তো মনটাও ভালো হয়ে গেল, তাই জন্য সকাল সকাল একটু ঘুরেও এলাম। তারপরে রাতে যেখানে সেলিব্রেশন করা হবে, তো আমার বার্থডে রয়েছে, তো তারপরে কিছু খাবার দাবার মিষ্টি কেনাকাটা করার জন্য এসেছিলাম মুদিক করাতে। তো এখানকার ভেতরে খুব ভালো দোকান ছিল ওটা। তো কোনটা নেব খুঁজেই পাচ্ছি না, তার জন্য এদিকে একবার যাই ওদিকে একবার যাই, কোনটা নেব কোনটা চুজ করবো খুঁজে পাচ্ছি না। তো আর সত্যি কথা, কিছু কিছু টাইমে না বাইরের মানুষরাও অনেক আপন হয়ে যায় কাছের মানুষের থেকেও। দেখবে বেশি কিছু বড় কিছু চাই না, ছোটোখাটোভাবে এইভাবে সারপ্রাইজ দিলে না অনেকটা বেশি খুশি হই বড় কিছু থেকে। এখানে দেখো আমার কেক রেডিও হয়ে গেছে, তো এখানে কেক বের করেও দিয়েছে। কেক কাটবো, তারপর তার আগে ফটো তুলে নিচ্ছি। আর তো আর সাইছে না, কখন ভাবছি কেক কাটবো, তাই জন্য সবাইকে ডাকছি, কেউ তো আসছে না। এখানে কি দেখো কি সুন্দর ফুলের তোড়াটা, আমাকে এটাও গিফট করেছে ওরা, সবাই মিলে আমাকে দিয়েছে। আমাদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি সবসময় সব কিছু হয়, তারপরে আবার যখন কোনো অনুষ্ঠানে আনন্দের সময় আবার সবাই একই হয়ে যায় মিলেমিশে। এটা আমাদের দিদি বিদুদা, আমাদের ছোটু স্যার, কিউট স্যার ম্যানেজার। দেখো আমাকে কেক খাওয়াচ্ছে এমন যেন সব কেক আমিই খেয়ে নেবো। কি অবস্থা আমার মুখে। কি অবস্থা দেখো, দেখো একটু ছাড়ছি না কেক ভাগাভাগির সময়, তবে এখানে আবার মারামারি শুরু হয়ে গেছে। কেক কাটিং এর সময় ঝগড়া। সত্যি সত্যি এক এক সময় এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো না খুব ভালো লাগে, বড় কিছু পাওয়ার থেকেও ছোট ছোট এইরকম সেলিব্রেশন একসাথে সবাই মিলে আনন্দ করা আমাদের কাছে এইটুকুই যথেষ্ট। আমাদেরকে হোটেলে গিয়ে বা বড় কোনো জায়গায় গিয়ে সেলিব্রেশনের কোনো দরকার নেই, এরকম ছোটোখাটো সেলিব্রেশনই আমাদের কাছে যথেষ্ট। এই দিনটাকে স্পেশাল করার জন্য এইটুকু আমাদের যথেষ্ট। বিদ্যুতা ক্যামেরা নিয়ে হাজির। আর এখানে আমাদের কাকু জোনাল ম্যানেজার বাড়ি রয়েছে। আর এখানে দেখো ভাবি কেমন খাচ্ছে, দেখো লুকিয়ে লুকিয়ে একসাথে বসে বসে খেয়ে যাচ্ছে। তারপরে দেখো কত গিফট পেয়েছি, এর মধ্যে কি রয়েছে সেটা আমার তো জানা নেই, তবে তোমাদের সব কিছুটাই শেয়ার করবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখো, কী গিফট পেলাম না পেলাম সবই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যেই রয়েছে। এখনও কেক খাওয়া শেষ হয়নি মনে হচ্ছে, না এটা ছিল কেক কাটিং, এটা লাস্টে দেখালাম, ওই ভিডিওটা আগে দেখানো হয়নি, তো এটাই সেই কারণে আগে এখন দেখাচ্ছি। তখন সবাই কেক খাওয়ায় ব্যস্ত ছিল, তো তার জন্য আগে দেখাতে পারিনি, তার জন্য লাস্টে দেখিয়ে দিলাম। তারপর দেখো দাদারা এসছে, বলছে দেখো বার্থডে গার্ল, এদিকে দেখো একবার, এই কি সুন্দর তোরাটা আমাকে দিয়েছে, বাবা কি ভালোবাসা হচ্ছে দেখো। দেখ আমাকে পেয়ে কীরকম অবস্থা করছে আমার মুখে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমার এই স্পেশাল দিনটাকে এত সুন্দর করে সেলিব্রেশন করার জন্য। সত্যি এখন দেখে মনে হয় আমরা এখনো বড় হইনি, সেই ছোটোই আছে। আর যখনই সেলিব্রেশন করি আমরা এরকমই মারামারি করি।
সত্যি এই দিনগুলো না ক্যামেরা বন্দি করেছি এই কারণে, যাতে আমাদের সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যায়। এই কারণেই করেছি। এইসব ছোটোখাটো জিনিস হয়তো বিশাল কিছু নয়, এর ভিতরে কিছু নেই, তার কারণে তাছাড়াও আমরা করে রেখেছি, যাতে পরে দেখলে আমাদের এই স্মৃতিগুলো মনে পড়ে। কেকটার কি অবস্থা দেখো, রফা দফা আলাদা করে দিয়েছি। তো হাই, এখন চলে এসেছি আমি কী গিফট পেয়েছি তোমাদের দেখাবো বললাম লাস্টে, ভিডিওর লাস্টে। চলো দেখতে থাকো কি রয়েছে। আমিও জানি না, এটা সারপ্রাইজ ছিল। ফার্স্টে দেখাচ্ছি, দেখো যেটা পেয়েছি এটা ফুলের তোড়া ছিল, সবাই মিলে দিয়েছে যেটা আমাকে, খুব ভালো। আর একটা যেটা রয়েছে, এটা একটা চকলেট রয়েছে, ছোট্ট কিটক্যাট। আর রয়েছে যেটা রয়েছে সব থেকে বড় গিফট, আর আমিও জানি না কি রয়েছে। তো এবারে সেরকমভাবে সেলিব্রেশন করিনি, কিন্তু ওদের সাথে সবার সাথে আমার সেলিব্রেশন করতে বেশি ভালো লাগে। তো সেই কারণে দেখো এবারে শুধু এক জায়গায় সেলিব্রেশন হয়েছে। চলো তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। আমিও ফার্স্টে অনুমান করেছিলাম যেটা হয়তো সেটাই হয়েছে, আমিও ভাবছিলাম ওরকম কিছুই হবে। দেখো কি রয়েছে, আর প্যাকেজটা এত সুন্দর করা না, আমার কাটতে মোটেও ইচ্ছে করছিল না, এত সুন্দরভাবে রয়েছে এখানে। নিজেও ভাবছিলাম এটা খুলবো না এরকমই রেখে দেবো। খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। দেখো খাপের ভেতর আবার একটা খাপ। প্রথমে ভাবলাম এর ভিতরে আবার খাপ নেই, তো খুলতেই থাকবো, তারপরে গিফট আর বেরোবে না। সরিয়ে দিলাম, এবার গিফট বেরিয়ে যাচ্ছে। তার আগে একটা দেখি, এটা একটা চকলেট ছিল, এটাও পেয়েছি। আর চকলেট এমনিতেই আমার খুব ফেভারিট, তাই জন্য আমার চকলেট খুব ভালো লাগে। এরপরে চলো খুলে দেখাই তোমাদের। এই দেখো দারুণ গিফট, কি সুন্দর দেখো, বাড়িতে সাজিয়ে রাখার মতো জিনিস। থ্যাংক ইউ সবাইকে এই সুন্দর গিফটটা আমাকে করার জন্য, যা সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। আর এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো লাস্টে আমাদের ফটো ক্লিক করে নিলাম, সবার সাথে ফটো সেশন ছিল। এখানে দেখো কিছু সুন্দর মুহূর্ত, সবাই একসাথে এর ঘাড়ে চেপে গেছে। লাস্টে আমি একটু শান্তিতে একা একা ফটো তুললাম, আমি যে একটু স্টাইল করে ফটো তুলে নিই একটা, একসাথে সবাই আমরা। গার্লস গ্রুপ একসাথে রয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। টাটা বাই।